গত কয়েকদিনের মতো আজও পটুয়াখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে পটুয়াখালী সহ পুরো দক্ষিণ অঞ্চলেই কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমরা যদি এখনকার পরিস্থিতি বলি, পটুয়াখালীর যে কুয়াকাটা সমুদ্র সৈকত, সেখানকার যে ইকো পার্কটি ছিল, সেই ইকো পার্কের ঝাউ গাছগুলো কিন্তু ইতিমধ্যে সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এখানকার যে সীমানা প্রাচীর ছিল, সেই সীমানা প্রাচীর ভেঙে গেছে এবং এটি দীর্ঘদিন থেকেই ভাঙনের মুখে ছিল এবং সেই ভাঙন কিন্তু এখন ধীরে ধীরে ক্রমান্বয়ে বাড়ছে, যার ফলে বড় বড় ঢেউয়ের কারণে গাছগুলো উপড়ে পড়ে আছে, আপনারা দেখছেন। এছাড়া যে এখনকার যে পরিস্থিতি, যে পুরো সাগর এলাকায় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেরা মাছ শিকার করতে যেতে পারছেন না গত 2 থেকে 3 দিন। আজ আমরা দেখছি যে কিছু কিছু জেলে ট্রলার সাগরে তাদের যাওয়া শুরু করেছেন। একটি বিষয় হচ্ছে যে পটুয়াখালীতে আজ কিন্তু পটুয়াখালীর কুয়াকাটা, পায়রা সমুদ্র বন্দর, কক্সবাজার সহ দেশের 3টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে কিন্তু আরও আগামী 2-1 দিন এরকমের দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে, যেহেতু জেলেরা মূলত সাগরের মোটিভ বুঝে তারা সাগরে নেমে থাকেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে তারা তীরে ফিরে আসেন। এ কারণে গত কয়েকদিন মাছ শিকার করতে না পারায় কিন্তু আমরা দেখেছি যে পটুয়াখালীর মৎস্যপল্লীগুলো, যেসব এলাকায় মাছ উঠে থাকে, সেসব জায়গায় মানুষ ভোগান্তির মধ্যে রয়েছে। আমি একটু বিষয় বলবো যে পটুয়াখালীর এই যে ইকো পার্কটি, এটি কিন্তু বেশ পুরনো এবং একসময় অন্যতম দর্শনীয় একটি জায়গা ছিল। তবে সেই ইকো পার্কের যে বিভিন্ন স্থাপনা, তা কিন্তু বিলীন হয়ে গেছে এবং এখন যেটি হচ্ছে যে শেষ স্মৃতিটুকু কিন্তু টিকিয়ে রাখার চেষ্টা ছিল, সেটিও সম্ভব হচ্ছে না। ফলে কুয়াকাটার ইকো পার্ক, কুয়াকাটার মেরিন ড্রাইভ একটি সড়ক নির্মাণ শুরু করেছিল কুয়াকাটা পৌরসভা, সেটিও কিন্তু বিলীন হয়ে গেছে। এই পরিস্থিতি যদি কুয়াকাটাকে রক্ষায় এখনই উদ্যোগ না নেওয়া হয়, তবে সেটি পটুয়াখালী সহ সারা দেশের মানুষের কাছে এই পর্যটন এলাকাটি একেবারেই জরাজীর্ণ একটি পর্যটন এলাকায় তৈরি হবে। সেক্ষেত্রে সরকার এখনই উদ্যোগ নেবে এবং জেলেদের যে সমস্যাগুলো, এগুলো যাতে কিভাবে জেলেদের সিগন্যাল সম্পর্কে আরও বেশি সচেতন করা যায় এবং জেলেরা যাতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো উদ্যোগ নেবে।